সরকারে এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তারা বাস ট্যাক্সির ভাড়া বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপাতে চান না। সেই মতো ভাড়া না বাড়িয়ে বিজ্ঞাপনকেই বিকল্প আয়ের পথ হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। শুক্রবার থেকে কার্যকর হলো এই ব্যবস্থা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, একটি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে ট্যাক্সি সংগঠনগুলির। ওই সংস্থায় বিজ্ঞাপন দেবে শহরের 35,000 ট্যাক্সিকে। এর জন্য ট্যাক্সি প্রতি মাসে 1,000 টাকা দেবে চুক্তিবদ্ধ ওই সংস্থা। পাশাপাশি ট্যাক্সি চালকের 1 লক্ষ টাকার বিমাও দেওয়া হবে। তবে এককভাবে কোনো বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন না কোনো ট্যাক্সি মালিক। অটো, বাস এবং মিনি বাসের জন্য এখনো কোনো বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি হয়নি বলে এদিন জানানো হয়েছে সংগঠনগুলির তরফে। যাত্রী প্রত্যাখ্যান নিয়ে ট্যাক্সি সংগঠনগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেও এদিন অতিরিক্ত যাত্রী বহন নিয়ে কিছুটা নরম মনোভাবই দেখান মন্ত্রী। একটা ফ্যামিলি আসছে, তার সঙ্গে বাচ্চা রয়েছে, আপনারা কি করবেন? না বিয়ে দেবেন? সেখানেও সরকার কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু একটা অনুরোধ আমি আপনাদের কাছে করছি, সমস্ত সহযোগিতা করব, কিন্তু যাত্রী প্রত্যাখ্যান বন্ধ করব। বিজ্ঞাপন লাগিয়ে খুব তাড়াতাড়ি নতুন রূপে পথে নামতে চলেছে ট্যাক্সিগুলি। বিজ্ঞাপনের ফলে দৃশ্য দূষণ হবে না বলেই দাবি পরিবহন মন্ত্রীর। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।